পিডিএফ গুলো হচ্ছে দেখে নেবেন। আর যেখানে প্রবলেম থাকবে আমাকে বলবেন। হ্যাঁ ম্যাম, কালকে স্যার একটা ক্লাস নিছিল। বুঝতে পারছি। তারপরও যদি আরো প্রবলেম থাকে তারপর আপনার ক্লাসে সেটা শেয়ার করতে পারবেন আরকি। তো আচ্ছা। ফাতেমা আপু একটু দেখি। আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনাদেরকে একটু বলে রাখি, হোমওয়ার্ক গুলো সাবমিট করবেন ঠিক মানে সন্ধ্যার দিকেই, হ্যাঁ? বা তার আগে যদি করতে পারেন তাও ভালো। ক্লাস শুরু হওয়ার ৫ মিনিট আগে বা ১০ মিনিট আগে কেউ দিবেন না, হ্যাঁ? কারণ ওই সময় হয়তোবা ব্যস্ততার কারণে আমি নাও দেখতে পারি। দেখলাম ম্যাডাম, ঠিক আছে। আমরা অবশ্যই চেষ্টা করব যেন একটু আগেই আমরা হোমওয়ার্কটা সাবমিট করি, যাতে আমার দেখার জন্য একটু সুবিধা হয়। আমি যাতে একটু টাইমলি দেখতে পারি আপনাদের হোমওয়ার্ক গুলো। আচ্ছা, ফাতেমা আপুকে অনেক ধন্যবাদ। উনি টাইমলি হোমওয়ার্ক গুলো সেন্ড করেছে। একটু ফাতেমা আপু আপনার হোমওয়ার্কের খাতাটা একটু বের করেন তো। আপনার শেষের দিকের লেখাগুলো বোঝা যাচ্ছে না। আহ আচ্ছা, ওই যে অ্যাব্রোড দিয়ে একটা সেন্টেন্স মেক করেছেন, একটু বলেন তো ওইটা কি? Abroad. The হ্যাঁ, passengers are already aboard the plane. আচ্ছা, এটার মিনিং কি হলো তাহলে? মানে প্যাসেঞ্জার তারা অলরেডি প্লেনে মানে বিদেশে যাওয়ার জন্য তারা প্রস্তুত। আচ্ছা, আচ্ছা। তাহলে হচ্ছে এরকম হবে সেন্টেন্সটা, "দ্য প্যাসেঞ্জার্স আর অলরেডি অ্যাব্রোড দ্য প্লেন" না, হ্যাঁ? অ্যাব্রোড দ্য প্লেন মানে হচ্ছে বোঝাচ্ছে অন্য কিছু, যে প্যাসেঞ্জারেরা অলরেডি অ্যাব্রোডে মানে বিদেশে প্লেনটি, হ্যাঁ? মানে এটার মিনিংটা হইছে এরকম। কিন্তু আপনি কি বোঝাইতে চাইছেন? যে প্যাসেঞ্জাররা প্লেনে করে অ্যাব্রোডে যাওয়ার জন্য প্রস্তুত। জি। আচ্ছা, তাহলে এরকম হবে, "দ্য প্যাসেঞ্জার্স আর অলরেডি কি রেডি ফর অ্যাব্রোড বাই প্লেন"। দ্য প্যাসেঞ্জার্স আর অলরেডি রেডি ফর অ্যাব্রোড বাই প্লেন মানে কি প্লেনের মাধ্যমেই তো যারা যাবে, তাই না? জি জি ম্যাম। কোনো মাধ্যমে যাওয়া বোঝাতে আমরা বাই ইউজ করব। বাই প্লেন, হ্যাঁ? বাই রিক্সা, বাই প্লেন, বাই বাস। ঠিক আছে? দা প্লেন না। ওকে? জি ম্যাম। দ্য ঠিক আছে? প্যাসেঞ্জার আর রেডি অলরেডি ম্যাম একবার হ্যাঁ, বলে দ্য প্যাসেঞ্জার্স আর অলরেডি রেডি, হ্যাঁ? জি ফর অ্যাব্রোড বাই প্লেন। ফর অ্যাব্রোড বাই প্লেন। ঠিক জি আছে? ওকে, আপনি এটা ঠিক করে নেন। জি ম্যাম। বাকিগুলো সব ঠিক আছে, কিন্তু ওই যে শেষের দিকে আপনি কয়েকটা পেজের ছবি দিয়েছেন, এগুলো কিন্তু আমি কিচ্ছু বুঝতে পারি নাই, হ্যাঁ? এই যে রুলস কত ১১, ১২, ১৩ একদমই লেখা ঝাপসা, আমি দেখতে পারি নাই। মোবাইলটা আসলে ম্যাম ভালো না তো, ক্যামেরাটা এটার জন্য হয়তো বা। আচ্ছা, সমস্যা নাই। আপনি তো ভয়েস মেসেজ দিছেন। আমি অনেক খুশি হয়েছি যে আসলে আমরা যেভাবে হোমওয়ার্ক গুলো দিচ্ছি আপনি ঠিক সেভাবেই সাবমিট করতেছেন। বাকিরাও যেন এইটা একটু ফলো করে কাইন্ডলি। তাহলে মনে হয় ভালো হবে সবার জন্যই। আচ্ছা, আর আমাদের বাসার হোমওয়ার্ক ছিল ডেইলি ইউজ সেন্টেন্স এর একটা পৃষ্ঠা পড়া, রাইট? আমরা কি সবাই পড়েছি? আমাদের ডেইলি সেন্টেন্স থেকে আমার আজকে ১ম এ কি কথা ছিল? আমি ১ম এ আপনাদেরকে ধরবো যে আপনারা বাসায় পড়েছেন কিনা, তারপর ক্লাস শুরু করব। তো আমরা কি ম্যাম, রেডি? আমি প্রথম পৃষ্ঠাতে পড়েছিলাম। হ্যাঁ, ১ম টা না, তার পরেরটা আজকে আমাদের পড়া। ও বাকিরা ফাতেমা আপু, কায়সা ভাইয়া, আমি কি এখন ধরবো তাহলে? ম্যাডাম, জি ডেইলি ম্যাম। সেন্টেন্স এর যে পড়াটা আমাদের ছিল। জি ম্যাম। আচ্ছা, আমাদের পড়া ছিল 2nd পেজটা, হ্যাঁ? তাহলে 2nd পেজ থেকে আমি একটু সহজগুলো ধরবো, সমস্যা নাই। আপনারা তো সবগুলো পড়েছেন আর এখানে সেরকম কঠিন কিছু নাই। আচ্ছা, তাহলে ধরি ১ম এ ফাতেমা আপুকেই বলি যে উম আচ্ছা, "তুমি আমার মনের কথা বলে দিলে"। এটার ইংলিশ কি হবে?
তুমি আমার মনের কথা বলে দিলে। ইউ স্পোক স্পোক মাই স্পোক আর আউট মাই মাইন্ড। স্পোক আউট, হ্যাঁ, ইউ স্পোক স্পোক আউট স্পোক মাই আউট মাইন্ড, মাই মানে মাইন্ড। হচ্ছে তুমি আমার মনের কথা বলে দিলে। ওকে, থ্যাংক ইউ। তারপর আর একটা হচ্ছে এটা অবিশ্বাস্য। এটা অবিশ্বাস্য মানে তার ইংলিশ কি হবে তাহলে? ইট ইজ ইটস ইনক্রেডিবল। হ্যাঁ, ইনক্রেডিবল মানে হচ্ছে অবিশ্বাস্য। ইটস ইনক্রেডিবল বলি না আমি অনেক সময়, ওয়াও ইটস ইনক্রেডিবল মানে হচ্ছে কি সুন্দর, মানে এটা অদ্ভুত, মানে হচ্ছে এটা সুন্দরের মাধ্যমে প্রকাশ করতেছি আমরা, যে এটা অবিশ্বাস্য, অন্যরকম সুন্দর। ইটস ইনক্রেডিবল মানে পজিটিভ অর্থে আমরা ইউজ করি। আচ্ছা ঠিক আছে, এটা থ্যাংক ইউ। অন্য ওয়ার্ড দিয়ে কি বলা যায় ম্যাডাম এটা? জি, সিনোনিম আচ্ছা, ইটস ইনক্রেডিবল। নাইস, ইটস ইনক্রেডিবল, হ্যাঁ, তারপর ইটস ইটস ভেরি, তারপর কি বলবো, এরকম আরো অনেকগুলো সেন্টেন্স আছে যেগুলো আমরা হচ্ছে একটু খুঁজবো নিজেরাই। বিউটিফুলও দিতে পারেন, নাইস দিতে পারেন, ইনক্রেডিবল দিতে পারেন, তারপর গর্জিয়াস দিতে পারেন, এইরকম। তারপর কি দিতে পারেন? তারপর দিতে পারেন ইটস ভেরি আই সুদিং মানে হচ্ছে মানে এটা আসলে প্রচুর সুন্দর, চমৎকার। এটাকেই যেমন ইটস এক্সিলেন্ট, এই সবগুলোই হচ্ছে এটারই পরিপূরক হিসেবে আমরা ইউজ করব। তারপর আই ক্যাচিং, আই সুদিং, তারপর হচ্ছে ফুলফিলিং, সবগুলো আমরা ইউজ করতে পারবো ইনক্রেডিবল এর পরিবর্তে। ঠিক আছে? ওকে, তাহলে কায়সার ভাইয়াকে আমি দু একটা বলি। আহ তুমি আমার কাছে কিছুই না। তুমি আমার কাছে কিছুই না। মানে আমার কাছে তোমার কোনো মূল্যই নাই। এটার অর্থ কি? এটার মানে ইংলিশ সেন্টেন্সটা কি হবে? ইউ আর নাথিং টু মি মানে তোমার কোনো অস্তিত্বই আমার কাছে কোনো কিছু যায় আসে না। মানে তুমি আমার কাছে কিছুই না। এটার মানে হচ্ছে ইউ আর নাথিং টু মি। ইউ আর নাথিং টু মি। আচ্ছা, আমরা কি এই পেজটা পড়েছিলাম বাসায়? ম্যাম আমি পড়তে পারি নাই। আমি আচ্ছা, পড়তে পারি এ নাই। আপু আমরা এই পেজটা পড়বো প্লাস হচ্ছে পরের পেজটা। আমি পরের আচ্ছা পেজটা ম্যাম। এখনই পড়ায় দিচ্ছি, হ্যাঁ? তারপর আমরা রুলস এ আচ্ছা ম্যাম। চলে যাব। যেহেতু আমরা এটা বের করে ফেলেছি। ঠিক আছে? আচ্ছা আমি ম্যাম। জাস্ট একবার করে বলবো, আপনারা এইগুলো বাসায় দুই পেজটাই আপনাদের আবারও পড়া থাকলো। ঠিক আছে? ম্যাডাম জি। যেতে হবে এখানে, আই হ্যাভ টু গো বলা যাবে না? অফ কোর্স, আই হ্যাভ টু গো মানেই যেতে হবে আমাকে। আই নিড টু গো, আই হ্যাভ টু গো, আই নিড টু আই গো। ওয়ান্ট টু গো, হ্যাঁ, এই সবগুলোর মানেই হচ্ছে দ্যাটস একই। তারপরে আমি হতভম্ব হয়ে গেলাম, এটা আই ওয়াজ শক। আই ওয়াজ শকড বা আই অ্যাম শকড। আই অ্যাম শকড মানে আমি হতভম্ব হইছি মানে এই মুহূর্তে। তারপর কি? আমি হতভম্ব ছিলাম। আই ওয়াজ শকড মানে আমি আই হতভম্ব ওয়াজ ছিলাম। শকড। হ্যাঁ। এই যে অ্যাম, এবার ইজ, নো আর, ওয়ারিজ, নো এর এই যে পরিবর্তে ভার্বের ডোন্ট ফর্ম ওয়ারিজ গুলো বলা যাবে। কি? জি, নো ওয়ারিজ মানে কোনো চিন্তা করো না, নো ইয়েস, ওয়ারিজ আছে এখানে। এটার পরিবর্তে আমরা ডোন্ট ওয়ারিজ বলতে পারি। অফ কোর্স। এরকম আরো অনেকগুলো সেন্টেন্স, মানে একটা সেন্টেন্সকে আপনি ঘুরায় পেঁচায়ও বলতে পারবেন, ইজি ফর্মেও বলতে পারবেন, আবার একটি মাঝামাঝি লেভেলের বলতে পারবেন। মানে একটা সেন্টেন্সকে বিভিন্ন ভাবে আমরা প্রকাশ করতে পারবো। শুধুমাত্র ভোকাবুলারির ইউজের তারতম্য থাকবে, মানে বিভিন্ন রকম ওয়ার্ড গুলোর কারণে আমাদের মনে হবে কোনোটা সহজ কোনোটা কঠিন। বুঝতে পারছি? আচ্ছা, আমি একবার জাস্ট রিডিং পড়ায় দিই, তাহলে আপনাদের এখন একবার পড়া হলো আর বাসায় পড়বেন, তাহলে আরো ভালো সহজে মনে থাকবে। আচ্ছা, পরের পেজটা দেখেন। গত বছর এই সময় আমরা দেখতে পাচ্ছি এই লাইনটা। জি ম্যাম। জি ম্যাম। হ্যাঁ। গত বছর এই সময় মানে হচ্ছে গত বছর মানে আগের বছর, পিছনে, পাস্ট। তাহলে বছরের ইংলিশ আমরা জানি ইয়ার। সো গত বছর মানে কি? লাস্ট ইয়ার। তাহলে এই সময়ের মানে কি? ইংলিশটা কি দিস হবে টাইম। এই সময়? দিস টাইম। আমরা ভেঙে ভেঙে এই জিনিসগুলোর সেন্টেন্স মেক করা শিখবো। এই যে গত বছরের ইংলিশ কি? লাস্ট ইয়ার। এই সময়ের ইংলিশ কি? দিস টাইম। তাহলে দুইটাকে যদি আমরা একসাথে করে দেই, দিস টাইম লাস্ট ইয়ার মানে গত বছর এই সময়। ঠিক আছে? হুম। অথবা লাস্ট ইয়ার দিস টাইম, যেটাই আপনি দিবেন দুটাই কারেক্ট হবে। আচ্ছা, তারপরেরটা কি? তোমার আগে আসা উচিত ছিল। তোমার
আগে আসা উচিত ছিল। কোনো কিছু উচিত থাকা বা উচিত ছিল, কোনো কিছু করা উচিত যখন কথাটা আসবে তখন আমরা ইউজ করব শুড। হ্যাঁ, শুড। যেমন আমার যাওয়া উচিত ছিল, আই শুড টু গো। আমার যাওয়া উচিত ছিল, আই শুড টু গো। হ্যাঁ, তারপর কি এখানে কি আছে? আমার আগে আসা উচিত ছিল বা তোমার আগে আসা উচিত ছিল। তাহলে কি ইউ শুড হ্যাভ কাম আর্লিয়ার। আগে আসা উচিত ছিল, ইউ শুড হ্যাভ কাম আর্লিয়ার। ঠিক আছে? তারপরে কি তুমি আমাকে বলতেই পারতে। তুমি আমাকে বলতেই পারতে। তখন কি হবে? পারা অর্থে আমরা জানি না ক্যান মানে কি? পারা। পারা। কিন্তু এখানে বলতেই পারতে। পারতে কি? পাস্ট ফর্মে। সো এজন্য আমরা কি ইউজ করেছি? ক্যান থেকে কি হয়ে গেছে? কুড। এক্স্যাক্টলি। ইউ কুড হ্যাভ টোল্ড মি। ইউ কুড হ্যাভ টোল্ড মি। তুমি আমাকে বলতেই পারতে। হ্যাঁ? আমরা জাস্ট বাংলা অর্থগুলো মনে মনে ঠিক করব, ইংলিশ কোনগুলো হবে এবং ভেঙে ভেঙে করার চেষ্টা করব। তাহলেই দেখা যাবে যে আমরা সেন্টেন্স অলরেডি মেক করতে পারছি। তারপর কি এর আগের দিনে কিন্তু আমরা সাপোজ টু দিয়ে একটা সেন্টেন্সের রুলস ছিল না আমাদের? দেখেন পরেরটাতে কিন্তু সাপোজ টু আছে। যেমন আমি প্রথমে ইংলিশটাই বলি, শি ইজ সাপোজ টু সি এ ডক্টর দিস ইভিনিং। মানে কি ওরা আজ ডাক্তার দেখাবে। ওরা আজ ডাক্তার দেখাবে। শি ইজ সাপোজ টু সি এ ডক্টর দিস ইভিনিং। ঠিক আছে? এই যে দেখেন ওই সেন্টেন্সটাই এখানে ইউজ করলাম আমরা। সাপোজ টু দিয়ে একটা আমাদের সেন্টেন্স ছিল সেরকম। তারপর কি আমি নিশ্চিত নই। আই এম নট শিওর। আই এম নট ফর শিওর। আই এম নট ফর শিওর যে আমি এটার জন্য নিশ্চিত নই। অথবা আই এম নট শিওর যদি বলি এটাও কারেক্ট হবে। আই এম নট ফর শিওর এটা আরো বেশি মানে অ্যাডভান্স লেভেলের আর কি। তারপর কি তাড়াহুড়োর কোনো দরকার নাই। নো নিড টু রাশ। রাশ মানে তাড়াহুড়া। এখন যদি রাশের জায়গায় আমরা হারি দেই, হারি মানে কি আমরা জানি তো? জি, তাড়াতাড়ি। তাড়াতাড়ি, হ্যাঁ। সো নো নিড টু হারি অথবা নো নিড টু রাশ, হ্যাঁ, যেটা ইউজ করব সেটাই সঠিক। তারপর কি আছে? দয়া করে লাইনে দাঁড়ান। দয়া করে লাইনে দাঁড়ান। প্লিজ স্ট্যান্ড ইন দা কিউই। এখন লাইনের ইংলিশ এটাই হচ্ছে এখানে মেইন। লাইনের ইংলিশ কি? কিউই। কিউ ইউ ই ইউ ই কিউই। কিউই মানে হচ্ছে লাইন। সো প্লিজ স্ট্যান্ড ইন দা কিউই। তারপর কি বাসায় পৌঁছে কল দিও। কল মি when you get home. কল মি when you get home মানে বাসায় পৌঁছে কল দিও। গেট হোমের জায়গা যদি কিন্তু রিস্ট হোম দেই তারপরও কিন্তু হবে। ঠিক আছে? একই, দুটারই অর্থ একই। তাহলে দরজা অর্ধেক খোলা রাখো। দরজা অর্ধেক খোলা রাখো। তাহলে দরজাটা খোলা মানে কি? ওপেন মানে হচ্ছে খোলা। এখন অর্ধেক খোলা। তাহলে এটার ইংলিশ কি? হাফ হাফ। ওপেন। হাফ ওপেন। তাহলে কিপ দ্য ডোর হাফ ওপেন মানে অনেক সময় বলি না একটু দরজাটা অর্ধেক খোলা রেখে অর্ধেক বন্ধ করো। এটার মানে তাহলে আমরা এখন বলতে পারবো ইংলিশে কিভাবে বলা যায়? কিপ কিপ দ্য দ্য ডোর ডোর হাফ হাফ ওপেন ওপেন। মানে মানে অর্ধেক জানলাটা একটু খোলা রাখো, একটা পাল্লা খুলে রাখো, একটা পাল্লা লাগায় দাও, এরকম আমরা বলি না যে একটু খোলা হ্যাঁ। থাক অল্প? এটাকেই বলা হয় হাফ ওপেন মানে অর্ধেক খোলা। তারপরে কি আছে? আগে সেখানে গিয়েছেন? প্রশ্নবোধক। আগে সেখানে গিয়েছেন? হ্যাভ ইউ বিন দেয়ার বিফোর? হ্যাঁ, বিফোর মানে কি? আগে। হ্যাভ ইউ আগে। বিন দেয়ার বিফোর? আগে কি সেখানে আপনারা গিয়েছেন? এটা হলো প্রেজেন্ট পারফেক্ট কি? প্রেজেন্ট পারফেক্ট টেন্সের মধ্যে পড়তেছে। হ্যাভ ইউ বিন দেয়ার বিফোর? আপনারা আগে সেখানে গিয়েছেন? প্রশ্নবোধক। তারপর কি? আপনার রক্তের গ্রুপ কি? এটা কিন্তু খুবই সহজ। হোয়াটস হোয়াটস ইউর ইউর ব্লাড ব্লাড টাইপ? টাইপ? হ্যাঁ, হোয়াটস ইউর ব্লাড টাইপ অথবা ব্লাড গ্রুপ। হোয়াটস ইউর ব্লাড টাইপ অথবা ব্লাড গ্রুপ। তারপর কি? ৫ বছর হলো বিয়ে করেছি। ৫ বছর হলো বিয়ে করেছি। এই যে যেমন এটার জায়গায় অন্য কোনো সেন্টেন্স দিতে পারেন যে ৫ বছর হলো টিচিং প্রফেশনে আছি। তারপর ৫ বছর হলো অন্য কিছু। কিন্তু এই একটা সেন্টেন্স শিখে আপনারা বাকিগুলো নিজেই মেক করবেন। ঠিক আছে? তো ৫ বছর হলো বিয়ে করেছি এটা কি হবে? I have been married for 5 years. I have been married for 5 years মানে ৫ বছর হলো আমি বিয়ে করেছি। তারপর কি?
আমাকে একবার দেখতে দাও। আমাকে একবার দেখতে দাও। সো এটা কি হবে? Let Let me me have have a a look. look. Have a হ্যাঁ, look. let me have a look. Have a হ্যাঁ, let me have a look মানে আমাকে একবার দেখতে দাও। এরপরে কি আছে? আপনি কিসের সবচেয়ে ভালো? আপনি কিসের সবচেয়ে ভালো? মানে উনি জানতে চাইছে যে আপনি কোন বিষয়টাতে সবচেয়ে দক্ষ? যে আছে না অনেকে কম্পিউটারের স্কিল অনেক ভালো, অনেকে ভালো পড়াশোনা পড়াশোনায় ভালো অনেকে, অনেকে আবার আর্ট অ্যান্ড ক্রাফটস এর কাজ ভালো পারে। এই ধরনের। এইভাবে জানতে চাইছে যে আপনি কিসে সবচেয়ে ভালো? সো এটাকে আমরা ইংলিশে বলবো হোয়াট আর ইউ গুড অ্যাট? গুড অ্যাট মানে কি? কিসে ভালো ভালো? ভালো। গুড এট মানে হচ্ছে কিসে দক্ষ। আপনি দক্ষ। হ্যাঁ, কোন ব্যাপারে সবচেয়ে দক্ষ? একটা মানুষের তো ধরেন আম আম অনেক গুণ থাকতে পারে বা একটা মানুষের একটাও গুণ থাকতে পারে শুধু। হ্যাঁ, যেমন আপনি পড়াশোনায় ভালো কিন্তু অন্য হ্যান্ডক্রাফটস এর কোনো কাজ করতে পারেন না। আর আমি হয়তোবা পড়াশোনায় একটু এভারেজ কিন্তু আমি দেখা গেল যে অন্যান্য আমার অনেক স্কিল আছে। সেটাতে দেখা যায় যে আপনি এজন্য কিসে সবচেয়ে ভালো? সো হোয়াট আর ইউ গুড এট? গুড এট মানে হলো দক্ষ। তারপর কি? সুন্দর সময় কাটুক। হ্যাভ a নাইস টাইম অথবা হ্যাভ a নাইস ডে। এটার মানে হচ্ছে সুন্দর সময় কাটুক। এরপরে কি আছে? আমি হেঁটে যাবো। I will go on foot. I will go on foot. এখন যখন আমরা পায়ে হাঁটবো তখন আমরা কি করব? সামনে প্রিপোজিশন হিসেবে on বসাবো। I will go on foot. যে আমি পায়ে হেঁটে যাবো। তারপরেরটায় আসি। আমার সারাক্ষণ ঘুম লাগে। আমার সারাক্ষণ ঘুম লাগে। এখন ঘুম লাগাটাও একটা কাজ, তাই না? কাজ নাকি অন্য কিছু? অলসতা। হ্যাঁ, সো এটাকে ঘুম লাগা। এটার ইংলিশ কি? স্লিপি। মানে আমার Sleepy. সবসময় ঘুম একটা ভাব হয়। এটাকে বলি স্লিপি। I always feel এই sleepy. জিনিসটা হ্যাঁ, এই যে ঘুম লাগে এটা তো আমাকে অনুভব করতে হয়, তাই না? এই জন্য জি, ফিল আমরা যেমন ব্যথা অনুভব করি, আমরা পেইন অনুভব করি যেমন, তারপর সুখটাও তো আমাদের অনুভূতিরই একটা জিনিস, রাইট? জি, হ্যাঁ, সো সুখ, খারাপ লাগা, খারাপ লাগা, তারপর কষ্ট লাগা, সুখ অনুভব হওয়া এই সবগুলো জিনিস আমরা আসলে অনুভব করি। ফিলিংস এর বিষয় এক কথায়। হ্যাঁ, এই সবগুলো ফিলিংস এর অন্তর্ভুক্ত। এরকম ঘুমটাও কিন্তু আমরা অনুভব করি। এজন্য সামনে আমরা কি দিয়েছি? ফিল। I always feel sleepy মানে আমার সারাক্ষণ ঘুম লাগে। হ্যাঁ, I always feel sleepy. তারপরে কি আছে? এত আনুষ্ঠানিক হবেন না। এত আনুষ্ঠানিক হবেন না। মানে আমরা এটা সবাই আমরা জানি এটার ইংলিশ কি? Don't be so formal. Don't be so formal. ১ মিনিট একটু। আচ্ছা আমরা কোথায় ছিলাম? don't be so formal. হ্যাঁ, ডোন্ট বি সো ফরমাল মানে এত আনুষ্ঠানিক হবেন না। যে আপনি একটু ইজি থাকেন, ডোন্ট বি সো ফরমাল অথবা ক্যাজুয়াল। দয়া করে কাউকে বলো না। দয়া করে কাউকে বলো না। প্লিজ ডোন্ট ডিসক্লোজ। ডিসক্লোজ মানে কি? বলো না এরকম কিছু ম্যাম? হ্যাঁ, বলো না, না। আসলে ডিসক্লোজ মানে হচ্ছে কোনো গোপন কথা হ্যাঁ, কাউকে বলে যাতে দাও কাউকে বলে দেওয়াটাকেই বলা হয় ডিসক্লোজ। এই যে দয়া করে কাউকে বলো না মানে কি নিশ্চয়ই এটা কোনো একটা গোপন কথা। আমি আপনাকে বলছি যে এই কথাটা কাউকে বলবেন না। এইজন্যই বলা হয়েছে যে প্লিজ ডোন্ট ডিসক্লোজ যে এই কথাটা যেন কারো কাছে না যায়। এটাকে বলা হয় ডিসক্লোজ। ঠিক আছে? অথবা কি বলতে পারেন? প্লিজ কিপ ইট সিক্রেট যে এটা গোপন রাখেন। প্লিজ কিপ ইট সিক্রেট। দয়া করে কাউকে বলো না অথবা প্লিজ কিপ ইট সিক্রেট অথবা প্লিজ ডোন্ট ডিসক্লোজ ২ টার মিনিংই কিন্তু একই। ঠিক আছে? এরপরেরটা বাদ দাও তো এবার। লে
লিভ দিস ম্যাটার। বাদ দাও তো এবার মানে কি? লিভ দিস ম্যাটার। হ্যাঁ, এটা অনেক ইজি। তারপরে কি? আমাদের পরিচয় নেই। আমাদের পরিচয় নেই বলতে কি? আপনার আমার মধ্যে কোনো পরিচয় নাই। এইটাকে বুঝাইছে। মানে আমাদের হ্যাঁ, we don't know each other মানে আমাদের পরিচয় নাই। মানে আপনি আমার সাথে কথা বলতেছেন বা আমি আপনার সাথে কিন্তু আমরা আসলে জানি না। আমাদের পরিচয়গুলো আমরা ঠিকভাবে জানি না। সো এটাকে বলা হয় we don't know each other যে আমাদের একে অপরের সম্পর্কে আসলে সেরকম কোনো পরিচিতি নাই। তারপরে কি আছে? বলার আগে ভাবো। বলার আগে ভাবো। Think Before you before speak. speak. হ্যাঁ, think before speak. তারপর কি আছে? কিভাবে করব দেখাও। কিভাবে শো Show করব me you. দেখাও। হ্যাঁ, যেমন আমরা কোনো কাজ করার আগে অনেক সময় বলি যে এটা কিভাবে করব আমাকে দেখায় দাও। সো এটা বলে show me Show me you. how মানে কিভাবে করব দেখাও। তারপরে কি আছে? কে আমাকে বলল এই কথা? কে আমাকে বলল এই কথা? প্রশ্ন। তোমাকে Who বললে says কথা this to who you? says হ্যাঁ, this to you? হ্যাঁ। কে তোমাকে বলল এই কথা? সরি আমাকে না। যদি আমাকে হতো তাহলে কি হতো? Who says Me. this to me? হ্যাঁ, যদি আমাকে কে আমাকে বলল এই কথা যদি হতো তাহলে হবে কি? Who says this to me? এখন এখানে আছে কে তোমাকে বলল এই কথা? তাহলে তোমাকে যেহেতু আছে শেষে কি হবে? You. Who says this to you? তারপর কসম আমি করব। মানে কি? আমি প্রতিজ্ঞা করতেছি যে আমি এটা করব। তো কসম করা না যে আল্লাহর কসম আমি এটা করবই করব। তো হ্যাঁ, এটাকে আমরা ইংলিশে কি বলতে পারি? I I swear swear I will. আই হ্যাঁ, উইল I swear I will. I will. আই Yes, I swear I will. তারপরে কি আছে? তবে তাই তাই হোক। হ্যাঁ, সো অনেক সময় আমরা কোনো ডিসকাশনের পর বলি যে আচ্ছা ঠিক আছে তাই হোক তাহলে। এটাকেই বলে তবে তাই হোক। So be it মানে তবে তাই হোক। So be it. তারপরে কি আছে? তোমার কথা তোমার বলো। কথা Have your say. তোমার কথা বলো। Have your say. তারপরে কি আছে? মারাত্মক কিছু না। Nothing serious. মানে অত মানে গুরুতর কিছু না, মারাত্মক কিছু না বা জটিল কিছু না। তাহলে সেটাকে আমরা বলি nothing serious. লাস্ট ওয়ান কি? একজন বলেন তো? আমি এক্ষুনি আসছি। I'll be right back. Yes, I will be right back. মানে একটু দাঁড়াও আমি এক্ষুনি আসছি। I will be right back. তাহলে এই পেজটা এবং আগের পেজটা দুটোই আমাদের পড়া থাকবে। ঠিক আছে? জি ম্যাম। হ্যাঁ, আমি যেদিন পড়া আপনাদেরকে বলবো বাংলা সেন্টেন্স আপনাদেরকে কিন্তু ঝটঝট করে বলতে হবে। যেহেতু এগুলা আপনাদের আগে থেকেই পড়া থাকবে, নতুন কোনো কিছুই কিন্তু আমি ধরবো না বা ধরছি না। ঠিক আছে? সো আমি মানে আশা করব যেন আপনারা সবাই ঠিকঠাক মতোই বলতে পারেন। আচ্ছা ঠিক আছে। এবার আমরা একটু ভোকাবুলারির পেজটা বের করি। আমরা কি বের করেছি? জি ম্যাম ঠিক আছে। আমাদের তাহলে আজকে পেজ নাম্বার কত? 10 10 10 নাম্বার পেজ। হ্যাঁ। এটা এই পেজের মধ্যে আরো যা কিছু আছে এগুলো আসলে আরো বেশি ইজি। আমরা জাস্ট একটু ঝটঝট করে পড়ে নেব কারণ আমরা রুলস এ চলে যাব। হ্যাঁ। রুলস গুলো ইম্পর্টেন্ট বেশি। ওকে। তাহলে প্রথমে কি আছে বলেন তো একজন? রিয়া আপু প্রথম 5টা বলেন। অ্যাক্টিভ অর্থ সক্রিয়, অ্যাড অর্থ যোগ করা, অ্যাড্রেস অর্থ ঠিকানা, না না অ্যাডমায়ার। আমাদেরকে পাশের সাথে সাথে সেন্টেন্স বলতে হবে। আচ্ছা, যে ওই অর্থটার পর অ্যাক্টিভ সেন্টেন্সটা কি হলো? অ্যাক্টিভ সক্রিয়। শি ইজ ভেরি অ্যাক্টিভ ইন ক্লাস। সে ক্লাসে খুবই সক্রিয়। অ্যাড হুম অর্থ যোগ করা। প্লিজ অ্যাড মোর সুগার টু দ্য টি। চায়ে কিছু চিনি যোগ করো। অ্যাড্রেস হুম ঠিকানা। হোয়াট ইজ ইউর অ্যাড্রেস? তোমার ঠিকানা কি? অ্যাডমায়ার প্রশংসা করা। আই অ্যাডমায়ার ইউর ডেডিকেশন। আমি তোমার পরিশ্রমের প্রশংসা করি। হুম অ্যাডমিট স্বীকার করা। হি অ্যাডমিটেড হিজ মিস্টেক। সে তার ভুল স্বীকার করেছে। অ্যাডপ্ট দত্তক নেওয়া বা গ্রহণ করা। দে অ্যাডপ্ট এ বেবি গার্ল। তারা একটি শিশুকন্যাকে দত্তক নিয়েছিল। হ্যাঁ। সো দে অ্যাডপ্ট না দে অ্যাডপ্টেড আ বেবি গার্ল।
দে adopted অ্যাডপ্টেড দ্য বেবি গার্ল। হ্যাঁ, কারণ হচ্ছে নিয়েছিল। দত্তক নিয়েছিল এজন্য অ্যাডপ্ট থেকে হয়ে গেছে adopted অ্যাডপ্টেড। হ্যাঁ। Adopted. adopted আর এখানে যে অ্যাডমায়ার শব্দের অর্থ প্রশংসা করা, হ্যাঁ? সো অ্যাডমায়ার এর জায়গায় আর কি হতে পারে প্রশংসা করার অর্থ? Compliment. হ্যাঁ, কমপ্লিমেন্ট হতে পারে, প্রেইজ হতে পারে, লাউড হতে পারে, অ্যাডমায়ার তো আছেই। লাউড, LOUD, হ্যাঁ? এই appreciate ma'am লাউড মানে কিন্তু প্রশংসা করা। জি? appreciate appreciate অফ কোর্স অ্যাপ্রিশিয়েট, হ্যাঁ, অ্যাপ্রিশিয়েট করা। এই সবগুলোর অর্থই হচ্ছে প্রশংসার মধ্যে পড়ে, মানে পজিটিভ একটা অর্থে। সো এইটা অ্যাডমায়ার মানেই খালি যে প্রশংসা করা তা না, বাকিগুলো আমাদের মাথায় রাখতে হবে এবং সেন্টেন্স মেক করার সময় আমাদের ওগুলো ইউজ করব। তারপরের ৫ টা ফাতিমা আপু বলেন। অ্যাডভান্স অগ্রগতি, সায়েন্স হ্যাজ গ্রেটলি অ্যাডভান্স, বিজ্ঞান অনেক অগ্রসর হয়েছে। অ্যাডভাইস পরামর্শ, হি গেভ মি গুড অ্যাডভাইস, সে আমাকে ভালো পরামর্শ দিয়েছিল। অ্যাফোর্ড সামর্থ্য থাকা, আই ক্যান নট অ্যাফোর্ড এ কার রাইট নাও, আমি এখন গাড়ি কেনার সামর্থ্য রাখি না। অ্যাফ্রেড ভীত, শি ইজ অ্যাফ্রেড অফ স্পাইডার্স, সে মাকড়সাকে ভয় পায়। আফটার পরে, লেটস মিট আফটার লাঞ্চ, দুপুরে খাবারের পরে দেখা করি। আফটারনুন, আই উইল কল ইউ ইন দ্য আফটারনুন, আমি তোমাকে বিকালে ফোন করব। অ্যাগেইন, ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। এখানে কি ছিল? অ্যাডভান্স মানে অগ্রগতি, অ্যাডভাইস পরামর্শ, অ্যাফোর্ড মানে সামর্থ্য থাকা, অ্যাফ্রেড ভীত, আফটার পরে, আফটারনুন বিকেল। সো এই জিনিসগুলো খুবই কমন এবং হচ্ছে বেসিক ইউজেই আমাদের এগুলো ব্যবহার হয়। আর এই যে সেন্টেন্স গুলো সেগুলোও খুব কমন। সো এই জায়গায় একটাই শুধু মনে হয় নতুন, যে মাকড়সা, মাকড়সার ইংলিশ কি? Spider. হ্যাঁ, স্পাইডার মানে হচ্ছে কি? মাকড়সা। স্পাইডার। এই জিনিসটা কি আপনারা খেয়াল করছেন? মাকড়সার ইংলিশ আমরা আগে থেকে জানতাম? জি ম্যাম, জানি স্পাইডার। হ্যাঁ, অনেকেই হয়তো জানি, অনেকেই হয়তো জানি না। স্পাইডারম্যান তো এটা জানি, তো স্পাইডারম্যান স্পাইডার। হ্যাঁ, সো অনেকে জানি, অনেকে জানি না। যারা জানি না আমরা আজকে জেনে নিলাম। এরকম সেন্টেন্স মেক করতে, করতে কিছু আমাদের আনকমন জিনিস পড়ে চোখে, যেগুলো আমাদের নতুন করে শেখা হবে। এর পরের ৫ টা কায়সার ভাইয়া বলেন। তার মানে পরে, লেটস মিট আফটার লাঞ্চ, দুপুরের খাবার পরে দেখা করি। আফটারনুন, বিকেলে, আই উইল কল ইউ ইন দ্য আফটারনুন, আমি তোমাকে বিকেলে ফোন করবো। এগেইন, আবার, প্লিজ ট্রাই এগেইন, অনুগ্রহ করে আবার চেষ্টা করো। এগেইনস্ট, হি স্পোক এগেইনস্ট ইনজাস্টিস, সে অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছে। এজ বয়স, হোয়াট ইজ ইউর এজ, তোমার বয়স কত। এগ্রি, আই এগ্রি উইথ ইউর ওপিনিয়ন, আমি তোমার মতের সাথে একমত। এয়ার, বাতাস, উই ক্যান নট লাইভ উইদাউট এয়ার, বাতাস ছাড়া আমরা বাঁচতে পারি না। অ্যালার্ম, ওকে, সতর্কবার্তা। থ্যাংক ইউ। হ্যাঁ, অ্যালার্ম মানে হচ্ছে সতর্ক বার্তা, সতর্ক থাকা। হ্যাঁ, দ্য অ্যালার্ম rang at 6, মানে অ্যালার্ম হ্যাঁ, ৬ টায় বেজে বাচ্চা। উঠেছিল। দ্য অ্যালার্ম rang at 6, মানে যেহেতু উঠেছিল পাস্ট ফর্মে, এইজন্য রিং থেকে হয়ে গেছে rang। হ্যাঁ, তারপরে কি? অ্যালাইভ মানে হচ্ছে জীবিত। দ্য ম্যান ইজ স্টিল অ্যালাইভ, লোকটি এখনো জীবিত আছে। তারপরে কি? অ্যালাউ, অ্যালাউ মানে হচ্ছে অনুমতি দেওয়া। প্যারেন্টস শুড অ্যালাউ চিলড্রেন টু এক্সপ্রেস দেয়ার আইডিয়াস, এটার মানে কি? তাদের বাবা মার সুচিন্তিত উচিত মতামত, মত সন্তানদের কি প্রকাশ। তাদের চিন্তা প্রকাশের, হ্যাঁ, অনুমতি দেওয়া। অনেক সময় আমরা বাবা মারা কি করি? হ্যাঁ, কারো মতামত নিব না, আমি যা তাই, সর্বে সর্বা। আসলে এরকম করলে কি হয়? ঠিক। বাচ্চা কাচ্চাদের মনে একটা, হ্যাঁ, নেগেটিভ ইফেক্ট পড়ে, যে আসলে আমার বাবা মা আমার মতামতের কোনো গুরুত্বই দেয় না। হ্যাঁ, এরকম অনেক বাবা মাই এরকম আছে, কিন্তু আসলে আমাদের এই বিহেভিয়ার একটু চেঞ্জ করা দরকার। বাচ্চাদের প্রতি একটু পজিটিভ হওয়া দরকার, যাতে তারা নিজেকে একটু ভ্যালুয়েবল ফিল করে, যে না, আমার মতামতও তাদের কাছে অনেক ইম্পর্টেন্স রাখে। হ্যাঁ, ইম্পর্টেন্স মানে কি? গুরুত্ব। ইম্পর্টেন্স মানে কি? সালাম আলাইকুম গুরুত্ব। ম্যাডাম, গুরুত্বপূর্ণ।
আর ইম্পর্টেন্ট মানে কি তাহলে? আচ্ছা, ইম্পর্টেন্ট মানে গুরুত্ব। ইম্পর্টেন্ট মানে ইম্পর্টেন্স গুরুত্ব, আর ইম্পর্টেন্ট গুরুত্ব গুরুত্বপূর্ণ। দেওয়া। হ্যাঁ, ইম্পর্টেন্ট একটু মিসম্যাচ হচ্ছে। ইম্পর্টেন্ট মানে হচ্ছে গুরুত্বপূর্ণ। ইম্পর্টেন্ট মানে গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্স মানে হচ্ছে গুরুত্ব, শুধু গুরুত্ব। হ্যাঁ, আচ্ছা, তাহলে দুইটার মধ্যে পার্থক্য কি? একটা হচ্ছে নাউন, একটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ইম্পর্টেন্সটা হচ্ছে ইম্পর্টেন্সটা কি? এটা হলো বা অ্যাডজেক্টিভ। হ্যাঁ, ইম্পর্টেন্সটা হলো গুরুত্ব। এটা হচ্ছে আপনার নাউন, এটা অ্যাডজেক্টিভ না, এটা নাউন। আর ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। কেমন জিনিসটা গুরুত্বপূর্ণ, সো এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আর ইম্পর্টেন্সটা হলো নাউন, গুরুত্ব। যেমন আপনার কথার কোনো গুরুত্বই নাই এখানে, দেয়ার ইজ নো ইম্পর্টেন্স। কি? ইম্পর্টেন্স। হ্যাঁ, তাহলে এখানে কোনো গুরুত্ব নাই। হ্যাঁ, গুরুত্ব নাই। এখানে কিন্তু ইম্পর্টেন্ট বলা যাবে না তখন আর। তা আমার কথার কোনো ইম্পর্টেন্সই এখানে নাই, আমি কেন বলবো? তাহলে এখানে গুরুত্ব নাউন হিসেবে ব্যবহার হয়েছে ইম্পর্টেন্স। ঠিক আছে? তো এই যে সূক্ষ্ম মানে কি বলবো, ডিফারেন্স গুলো আমাদের হচ্ছে শিখতে হবে আর কি, কখন কোনটা ইউজ করব। আমরা দেখেন, আমরা দুইটাই জানি যে ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্স, কিন্তু কখন কোনটা ইউজ করব সেটা আমাদের মাথায় রাখতে হবে। সো আমরা এই জিনিসটা একটু বাসায় লিখবো অবশ্যই। আজকের ওয়ার্ড গুলো আসলে এতটাই ইজি যে আমার মনে হয় যে সবাই আমরা ভালোভাবে লিখতে পারবো। এখন আমরা একটু রুলস এ চলে আসি। হ্যাঁ, রুলস গুলো বের করেন আপনারা। কত পর্যন্ত আমাদের হয়ে গেছিল? 13, রাইট? 13র পরে আমরা যা আছে সেগুলো বের করব। স্পোকেন রুল 14 মানে 14 বের করেন। আমরা কি পেয়েছি? জি ম্যাম। ওকে। আচ্ছা, আমরা কি আর একটু পড়া বাড়ায় দিব নাকি এতটুকু করেই রাখবো? কোনটা? ভোকাবুলারি আপনাদের কাছে কি এতটুকু চাপ মনে হচ্ছে? আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি ম্যাম। ম্যাম ম্যাডাম সবগুলো থাকলে ডেইলি ইউজ যে পড়া আছে, তার ভোকাবুলারি আছে, স্পোকেন, তারপর রুলস আছে, আপু পড়া তো আপু সবগুলো করতে হবে। ফাতেমা সমাজ আপুর কথা আসছে না। আপু সব মানে 3টা তো পড়া, মানে শেষ তো করতে হবে, আবার সময়ও বিষয় আছে। আচ্ছা, ঠিক আছে আপু, তাহলে আমরা অতটুকু করেই পড়া রাখবো, কিন্তু আপনারা সবাই পড়াগুলো একটু সাবমিট করবেন। আর টাইমলি মানে হচ্ছে 5-10 মিনিট আগে না, আমরা মোটামুটি যদি একেবারেই একান্তই সমস্যা থাকে তারাও চেষ্টা করবো যেন 1 ঘন্টা 1.5 ঘন্টা আগে আমাদের পড়াটা দিতে পারি গ্রুপে। ঠিক আছে? জি ম্যাম। ওকে, তাহলে আমরা স্পোকেন রুলে চলে আসি। আগেরটা কি ছিল আমাদের? ওয়াজ সাপোজ টু পর্যন্ত, রাইট? 13 পর্যন্ত। জি হওয়ার কথা হ্যাঁ, ছিল। আজকে আমরা তাহলে পড়বো কথা আছে যে ভবিষ্যতে কিছু হবে। হ্যাঁ, এটার মিনিং হচ্ছে কথা আছে যে ভবিষ্যতে কিছু হবে। এখন এটাকে আমরা ইংলিশে কিভাবে প্রকাশ করব বা বাংলায় সেন্টেন্স গুলো কিরকম হবে? সাবজেক্ট প্লাস উইল হ্যাভ। সাবজেক্ট প্লাস উইল হ্যাভ, যেমন কি তোমার একটি নতুন কাজ হবে। আমরা তো জানি যে উইল হবে, উইল মানেই কি ভবিষ্যৎ না? শ্যাল উইল যেখানে থাকবে সেই সেন্টেন্সটাই আমরা একদম সহজ ভাবে জানি যে সেটা ফিউচার টেন্সে বা কি ভবিষ্যৎ কাল বোঝায়। তো এখানে কি হবে? তোমার একটি নতুন কাজ হবে। হ্যাঁ, হওয়া অর্থে, এবং সেটা তো অবশ্যই ফিউচারে। তখন আমরা কিভাবে সেন্টেন্সটা মেক করব? সাবজেক্ট প্লাস উইল হ্যাভ। সো তোমার একটি নতুন কাজ হবে। ইউ উইল হ্যাভ আ নিউ জব। তোমার একটি নতুন কাজ হবে। ইউ উইল হ্যাভ আ নিউ জব। পরেরটা দেখি আমরা। তাদের একদিন সবকিছুই থাকবে। এই যে থাকবে, হবে, যাবে, এই অর্থে হচ্ছে উইল হ্যাভ ইউজ করব। ম্যাডাম এখানে জবটা কেন বসলো? এই যে নতুন কাজ হবে, কাজ মানেই তো জব। ওয়ার্ক কাজ মানেও যেমন কাজ, জব মানেও তো একটা কাজের অন্তর্ভুক্ত, রাইট? ম্যাডাম চাকুরি কেন হলো না ম্যাডাম?
চাকুরি, আচ্ছা জব মানেই কিন্তু চাকুরিও বোঝায় ভাইয়া। সেটাই হ্যাঁ, বুঝছি। কালকে আমি এই হ্যাঁ, প্রশ্নটাই you করছিলাম। will have a new job. তোমার একটি নতুন কাজ হবে। অথবা যদি জব দিতে মন না চায়, ভালো না লাগে তাহলে আপনি ওয়ার্কও দিতে পারেন। কোনো সমস্যা নাই। You will have a new work অথবা you will have a new job. তারপরে কি আছে? তাদের একদিন সবকিছুই থাকবে। তাদের একদিন সবকিছুই থাকবে। তাহলে তাদের ইংলিশ কি? দে দে। দে হ্যাঁ, তাহলে will have টা আমরা will have ই রাখলাম আমাদের স্ট্রাকচার অনুযায়ী। সবকিছুর ইংলিশ কি? এভরিথিং। এভরিথিং এভরিথিং। সবকিছুর ইংলিশ এভরিথিং। তাহলে একদিন সবকিছু হবে। একদিনের ওয়ান ইংলিশ ডে কি? ওয়ান ওয়ান ডে ডে। হ্যাঁ, এই যে প্রত্যেকটা বাংলার যদি আমরা ভেঙে, ভেঙে ইংলিশ গুলো বলতে পারি, তাহলে কি আমরা সেন্টেন্সটা সাজাতে পারবো না? জি ম্যাডাম ইনশাআল্লাহ। I think পারবো, হ্যাঁ। একটু ১৯-২০ গড়মিল হবে, কিন্তু সেটাও আস্তে, আস্তে নিজেরাই ঠিক করে নিতে পারবো। তাহলে এখানে কি হলো? ম্যাম এখানে কি তাদের উইল হ্যাভ একদিন দিয়ে আপনার সবকিছু ভবিষ্যতে কিছু হবে বা কিছু থাকবে এই ইয়েস। জিনিসটা বোঝাইছে? ইয়েস উইল হ্যাভ অর্থ ভবিষ্যতে কিছু হবে, থাকবে, করবে, এই অর্থে উইল হ্যাভ। সো তাদের একদিন সবকিছুই থাকবে। দে উইল হ্যাভ এভরিথিং ওয়ান ডে। অথবা আমার একদিন সবকিছুই থাকবে, মানে আজকে আমার কোনো কিছু নাই, কিন্তু একদিন না একদিন আমার সবকিছুই হবে। সো একদিন না একদিন, এই যে যদি একদিন মানে হচ্ছে ওয়ান ডে, এখন একদিন না একদিন যদি এরকম বলি আমি যে আমার একদিন না একদিন সবকিছুই থাকবে, তাহলে এটার ইংলিশ কি হবে আমরা কেউ ওয়ান বলতে ডে ওয়ান পারবো? ওয়ান ডে ওয়ান না, ওয়ান ডে ওয়ান না, ডে বাই ডে সামডে। হ্যাঁ, একদিন না একদিন মানে হচ্ছে সামডে। আর একদিনের ইংলিশ হচ্ছে ওয়ান ডে। মানে সামডে মানে কোনো একদিন, একদিন না একদিন। সো আই উইল হ্যাভ এভরিথিং সামডে, মানে আমার একদিন না একদিন সবকিছুই হবে। ঠিক আছে, আমরা কিন্তু জানি না যে আসলে কোন দিন। তো তখন আমরা দিব আই উইল হ্যাভ এভরিথিং সামডে। তারপরে সেন্টেন্সটা দেখি। আমাদের দেশ তো দুর্নীতি দিয়ে ভরপুর। সামনে তো না, এই তো কয়েকদিন আগে আমাদের প্রাইমারি এক্সাম হয়েছে। আমরা তো অনেকেই অ্যাটেন্ড করলাম। তারপর তো আমাদের নিউজ টিউজ আমাদের দেখা হয়, রাইট? হ্যাঁ, কানের তো মধ্যে ডিভাইস দিয়ে আমাদের জি, বলছি, কানের মধ্যে ডিভাইস দিয়ে নকল। হ্যাঁ, শুধুমাত্র ওইটাই না, তাছাড়া আগেও শূন্য খাতা জমা দিয়ে আসতেছি, সেগুলো আবার কেউ ভরাট করে দিচ্ছে। তারপর আবার আগে থেকেই আমি কন্ট্রাক্ট সাইন করলাম যে আমি 20 লাখ টাকা দিচ্ছি আমার জবটা হওয়া পর্যন্ত। এই মানে কি বলবো, জব হওয়ার পর আমি এই টাকাটা আপনাকে দিচ্ছি। তারপর আবার এই প্রশ্ন ফাঁস তো আছেই, আগে পরীক্ষার আগের রাতে প্রশ্ন, মানে দুর্নীতি দিয়ে আসলে ভরপুর। চাকরি আসলে সোনার হরিণের থেকেও বেশি কিছু হয়ে গেছে আমাদের সরকারি জব, বিশেষ করে। তো এটা দিয়ে একটা সেন্টেন্স করি যে আমাদের একটি দুর্নীতিমুক্ত দেশ হবে। আমাদের একটি, আপনাদের মানে উই হ্যাঁ, আমাদের মানে উই। উই এখন তারপরে হ্যাঁ, দেশ মানে কি? কান্ট্রি। হ্যাঁ, হবে, হবে যেহেতু উইল হ্যাভ, সবগুলোই থাকলো। এখন এখানে সবচেয়ে মানে ইম্পর্টেন্ট কি? দুর্নীতি। কারাপশন দুর্নীতি, হ্যাঁ, কারাপশন হ্যাঁ, কারাপশন করাপশন মানে হচ্ছে দুর্নীতি। এখন এখানে হচ্ছে কি? দুর্নীতি মুক্ত। ফ্রি তো করাপশন ফ্রি। করাপশন ফ্রি মানে হচ্ছে দুর্নীতি মুক্ত। তাহলে সবগুলো মানে যেহেতু আমরা সবগুলো বলতে পারলাম, এখন আমরা সাজায় নেই। So we will have a corruption free country. We will have a corruption free country. মানে আমাদের একটি দুর্নীতিমুক্ত দেশ হবে। আমাদের একটি দুর্নীতিমুক্ত দেশ হবে। এই যে সবকিছু হওয়া অর্থে, থাকা অর্থে, তারপর এই যে কোনো কাজ করা অর্থে, করা হবে আর কি, এই অর্থে will have ইউজ করবো আমরা। ঠিক আছে, আমার মনে হয় আমরা সবাই বুঝতে জি, পারছি, কঠিন কিছু না। একটু মনোযোগ দিলেই আসলে এগুলো সব রুলস আমরা আয়ত্ত করতে পারবো, আর কখন কোন সেন্টেন্সটা হবে সেগুলোও বুঝতে পারবো। আচ্ছা, তারপরে রুলস কি? স্পোকেন রুল 15-তে চলে আসি। আমরা এই যে কোনো কিছুতে ভয় পাই না, আমি অথবা সে ভয় পায়। তো ভয় পাওয়া অর্থ কি? স্কেয়ার্ড। স্কেয়ার্ড মানে কি? হ্যাঁ, এখন আমরা কোনো কিছু আমাদের সেন্টেন্স যদি বাংলায় আমরা বানাই যে আমি কুকুর ভয় পাই, সে বাইক চালাতে ভয় পায়, বা আমি পানি ভয় পাই না, যে মানে পানি ভয় পাই না বলতে আমি সাঁতার কাটতে পারি, আমি পানি ভয় পাই না, এই অর্থে মানে হচ্ছে আমি পানি ভয় পাই না। হ্যাঁ, তো এটাকে আমরা কি করব? কি অর্থে প্রকাশ করবো ইংলিশে? স্কেয়ার্ড অফ।
স্কেয়ার্ড, স্কেয়ার নরমালি হচ্ছে স্কেয়ার মানে ভয় পাওয়া। এখন Scare. স্কেয়ার্ড এর পর অফটা হলো প্রিপোজিশন। স্কেয়ার এর পর অবশ্যই আমরা অফ ইউজ করব সব সময় সেটা। হ্যাঁ, যে কোনো সেন্টেন্সে প্রেজেন্ট হোক, পাস্ট হোক, ফিউচার হোক, যে কোনো ক্ষেত্রে স্কেয়ার এর পর অবশ্যই অফ ইউজ করতে হবে। সেটা প্রিপোজিশন হিসেবে ম্যান্ডেটরি। তো প্রথমে আমরা যেটা আজকে দেখি, আমি কুকুর ভয় পাই। এই যে আমির মানে কি? আই। কুকুরের ইংলিশ কি? Dog. ডগ। তাহলে ভয় পাই, ভয় পাই ইংলিশ আমরা একটু আগে জানলাম, Scared of. স্কেয়ার্ড অফ। হ্যাঁ, এখন শুধু আমরা কি করব, ভার্বটা বসাবো যে am অবলিক ইজ অবলিক আর স্কেয়ার্ড অফ। তাহলে কি হবে, আই অ্যাম, আই এর পর অবশ্যই am হবে, আর তো হবে না বা ইজ তো হবে না। সো আই অ্যাম স্কেয়ার্ড অফ ডগ, যে আমি কুকুর ভয় পাই। আই অ্যাম স্কেয়ার্ড অফ ডগ। তারপরেরটা কি আছে, ধরেন আপনি বাইক চালাইতে পারেন না বা সাইকেল চালাইতে পারেন না, তাহলে আমি বলি যে সে বাইক চালাতে ভয় পায় বা আপনি বাইক চালাতে ভয় পান। সেক্ষেত্রে কি হবে, সে He is. ইংলিশ কি? হি। বাইকের ইংলিশ কি? বাইকের ইংলিশ বাইকই। Bike. এখন বাইক না দিয়ে যদি আমরা বাইসাইকেল দিতাম, বাইসাইকেলের ইংলিশ বাইসাইকেলই। হ্যাঁ, তারপর কি, চালানো, চালানোর ইংলিশ কি? এটাই হচ্ছে মেইন। Riding. Riding. রাইট, হ্যাঁ, রাইড থেকে রাইডিং। হ্যাঁ, রাইড মানে চালানো। তারপর ভয় পাওয়ার ইংলিশ তো আমরা জানলাম, স্কেয়ার্ড অফ। তাহলে আমরা একটু সেন্টেন্সটা সাজাই নেই, যে সে বাইক চালাতে ভয় পায়। হি ইজ, এখন হি এর পর অবশ্যই ইজ হবে, এখন নিশ্চয়ই এম হবে না। তাহলে হি ইজ স্কেয়ার্ড অফ রাইডিং বাইক। হি ইজ স্কেয়ার্ড অফ রাইডিং বাইক। সে বাইক চালাতে ভয় পায়। অথবা হি ইজ স্কেয়ার্ড অফ রাইডিং বাইসাইকেল। সে বাইসাইকেল চালাতে ভয় পায়। অথবা এই জায়গা দিতে পারি রিক্সা চালাতে ভয় পায়, ভ্যান চালাতে ভয় পায়, যা খুশি তাই দিতে পারেন আপনারা। তারপর কি, আমি পানি ভয় পাই না। এটার মানে কি, আমি সাঁতার কাটতে গেলেও আমার পানি টানি ভয় লাগে না। তো এখানে কি হবে, আই অ্যাম, এখন এই যে আমরা আগে দুটো সেন্টেন্স পড়লাম সেখানে ভয় পাই, আর এখানে হচ্ছে পাই না। পাই না যদি থাকে তাহলে কি হবে, Not. হ্যাঁ নট হবে, না বোধক, যেহেতু এটা নেগেটিভ। সো আই এম নট স্কেয়ার্ড অফ ওয়াটার। আই এম নট স্কেয়ার্ড অফ ওয়াটার। তো এখানে শুধু একটাই ভিন্ন, সেটা হচ্ছে নট, মানে নেগেটিভ সেন্টেন্স। যে কোনো নেগেটিভ সেন্টেন্স করার ক্ষেত্রে আমরা নট ইউজ করব, বাকি যা স্ট্রাকচার সবগুলোই ঠিক থাকবে। বুঝতে পারছি? Madam. আই হোপ আমরা সবাই বুঝতে পারছি, শুধু আমাদের প্র্যাকটিস করতে হবে বেশি বেশি। আচ্ছা, পরের রুলসটা চলে আসি, স্পোকেন রুল 16। এই যে কি আছে, আই কান্ট ওয়েট টু, আই কান্ট ওয়েট টু, এটার মানে হচ্ছে আর দেরি সইছে না বা আর অপেক্ষা করতে পারছি না আমি। হ্যাঁ, যেমন বলি না যে আমি আসলে এই সিনেমাটা দেখার জন্য আর অপেক্ষাই করতে পারবো না, মানে কি আমার আর তর্স হচ্ছে না অপেক্ষা করার, মানে আর ধৈর্য হচ্ছে না। এটাকেই বলে আই কান্ট ওয়েট টু, মানে আমার আর দেরি সইছে না। তো আমি যদি সাপোজ বলি যে আমার আসলে এই সিনেমাটা দেখার আর কি দেরি সইছে না, তাহলে আমি কি বলতে পারি, I can't wait to see the movie. I can't wait to see the movie, মানে আমার সিনেমাটি দেখার আর মানে কি তর্স হয়েছে না বা দেরি সইছে না বা অপেক্ষা করতে পারছি না। হ্যাঁ, তো এখানে আপনার কি কি সেন্টেন্স আছে, আমার আর দেরি সইছে না তাকে দেখার জন্য, মানে আমি আর তাকে দেখার জন্য অপেক্ষা করতে পারছি না। তাহলে কি হবে, আই কান্ট ওয়েট টু সি হিম, মানে আমি আর তাকে না দেখে থাকতে পারছি না, এটার মানে হচ্ছে এটাই, আই কান্ট ওয়েট টু সি হিম। হ্যাঁ, আমার আর দেরি সইছে না তাকে দেখার জন্য। তারপর কি আছে, তারপর একটা বলেন তো একজন, ফাতেমা আপু বলেন তো। আর অপেক্ষা করতে পারছি না তার সাথে কথা বলার জন্য। হুম, I cannot wait to see watch. I cannot wait to talk to her. হ্যাঁ, আই কান্ট ওয়েট টু টক টু হার, আই কান্ট ওয়েট টু টক Talk টু to হার। her. এই যে এখন দেখেন, আই কান্ট ওয়েট টু মানে হচ্ছে দেরি সইছে না বা অপেক্ষা করতে পারছি না, কিন্তু টকের পর আবার আমরা একটা টু ইউজ করেছি, দেখতে পাচ্ছি। জি।
হ্যাঁ, কারণ হচ্ছে টকের পর প্রিপোজিশন হিসেবে অবশ্যই আমাদের টু ইউজ করতে হবে। আই কান্ট ওয়েট টু টক টু হার, মানে আমি আর অপেক্ষা করতে পারছি না তার সাথে কথা বলার জন্য। এরপরে কি, এই যে আমি এটা মনে হয় আগেই বলে ফেলেছি, এটাও সিনেমাটি একটু দেখার জন্য আমার দেরি দেরি হয়েছে না সইছে না। এটা কিন্তু আমি নিচে দেখিই নাই যে এরকম একটা উদাহরণ দেখেন আছে। হ্যাঁ, ওয়াচটা আই কান্ট ওয়েট টু ওয়াচ দ্য মুভি, অথবা আই কান্ট ওয়েট টু সি দ্য মুভি। হ্যাঁ, যেটা দিবেন সেটা, কিন্তু এখানে দেখেন সি আসলে হবে ওয়াচটাই যুক্তিযুক্ত। হ্যাঁ, ওয়াচই হবে, সেটাই আসলে সি হবে না। অবশ্যই কেন? আমি লাস্ট দিন সি আপনাদের একটা মানে কথা কাউকে দেখা বলেছিলাম, আপনারা কেউ মনে করাই দেননি আমাকে। যে সি মানে কি? দেখা ম্যাডাম। সি কাউকে দেখা। দেখা হ্যাঁ, ওয়াচ মানে কি? ওয়াচ মানেও দেখা। দেখা। লুক মানে কি? লোক মানেও দেখা। দেখা। লোক মানে কিন্তু আমার হ্যাঁ, তাকা এই তিনটার মধ্যে ডিফারেন্সটা আমরা জানি কি একটু করে হলেও? জি ম্যাডাম, কোন ব্যক্তির ক্ষেত্রে হচ্ছে আপনার সি হবে, আর কোন হুম। যন্ত্র দেখার ক্ষেত্রে তখন হুম। হচ্ছে যে ওয়াচ হবে, আর হচ্ছে যে কোনো কিছু আকাশের কোনো কিছু দেখার জন্য তখন হচ্ছে যে লোক লুক। আচ্ছা, ঠিক আছে। থ্যাংক ইউ কারেক্ট ভেরি মাচ ফর ইওর মানে নাইস আইডিয়া। কিন্তু আসলে আমি এখন যা বলবো সেটা এক্সাক্ট, এবং এটাই আমরা সবসময় মনে রাখবো। হ্যাঁ, সি, লুক এবং ওয়াচ তিনটার অর্থই হচ্ছে দেখা, কিন্তু তার মধ্যেও পার্থক্য আছে। কি পার্থক্য? সি মানে দেখা, এই দেখা হচ্ছে ইফোর্টলেস ভাবে দেখা। ইফোর্টলেস মানে কি? কোনো কষ্ট ছাড়াই, কোনো মনোযোগ ছাড়াই, মানে চোখ বন্ধ করে খোলার পর আমরা সামনে যা দেখি, খাতা এটা কলম হলো বই সি বিছানাপত্র, হ্যাঁ, আকাশ বাতাস, পানি ঘাস, উট পাখি, যাই কিছু দেখেন না কেন, যেটা কোনো কষ্ট করতে হবে না, জাস্ট চোখটা খোলার পর যা কিছু দেখবেন সেটাকেই হচ্ছে সি। সেটার ক্ষেত্রে আমরা কি করব? সি ইউজ করব। হুম। তারপর কখন লুক ইউজ করব? লুক মানে হচ্ছে ও দেখা, আমরা জানি, কিন্তু লুক তখন ইউজ করব যখন আমরা করবো বা বলবো। মনোযোগ দিয়ে দেখতে বলবো। কোন জায়গা, এই যে দেখেন, সি মানে দেখা, এই দেখাতে কিন্তু আপনার মনোযোগ দিতে হবে না। সকালে উঠলেন, চোখটা খুললেন, এখানে কি আপনার মনোযোগ দিয়ে কিছু দেখতে হচ্ছে? সামনে যা পাচ্ছেন তাই তো দেখতেছেন আপনারা। কিন্তু লুকের ক্ষেত্রে কি হবে? লুক মানে মনোযোগ দিয়ে দেখতে হবে। লুক অ্যাট মি, মানে আমার আমাকে মনোযোগ দিয়ে দেখো, অথবা লুক অ্যাট হার, তাকে মনোযোগ দিয়ে দেখো। তারপর লুক অ্যাট দ্য পিকচার, মানে ছবিটি মনোযোগ দিয়ে দেখো। ঠিক আছে? দৃষ্টি দিতে এখানে বলা শুধু, হচ্ছে। হ্যাঁ, এখানে শুধু দেখা না, মনোযোগ দিয়ে দেখা, এটা হচ্ছে লুক। আর সি মানে হচ্ছে নরমালি আপনি মনোযোগ থাক না থাক সব ক্ষেত্রে, মানে নরমালি যা দেখবেন সেটা হচ্ছে দেখা। তাহলে এখন ওয়াচ কিভাবে? ওয়াচ মানেও তো আমরা জানি দেখা, কিন্তু ওয়াচ কখন ইউজ করব? ওয়াচ তখনই ইউজ করব যখন একটা নির্দিষ্ট টাইম ডিউরেশন নিয়ে আমরা কিছু দেখব। যেমন একটা মুভি, আমরা সারাদিন কিন্তু মুভি দেখি না। সো একটা নির্দিষ্ট টাইম থাকে, 1 ঘন্টা, আধা ঘন্টা, 3 ঘন্টা, বা হচ্ছে একটা সিনেমা, একটা নাটক দেখলাম 40 মিনিট, 30 মিনিট। তো এই ক্ষেত্রে আমরা কি ইউজ করব? ওয়াচ। তখন কিন্তু লুক অথবা সি কোনোটা ইউজ করব না, ওয়াচ ইউজ করব। ক্লিয়ার? জি জি ম্যাডাম। ম্যাম। হ্যাঁ। তাহলে আমাদের কি আর ভুল হবে যে লুক কখন ইউজ করব, সি কখন ইউজ করব, ওয়াচ কখন ইউজ করব? না আই ম্যাম। হোপ, হ্যাঁ, আই অর্থাৎ হোপ চোখ খুললে যেটা দেখতে পাই হবে সেটা না। হলো সি, সি। সি। আর কোনো কিছু মনোযোগ দিয়ে দেখা সেটা হলো লুক। হ্যাঁ, আর নির্দিষ্ট টাইম ডিউরেশন নিয়ে আপনি নির্দিষ্ট যেটা টাইম দেখবেন সেটা হলো ওয়াচ। আপনারা নোট করেও রাখতে পারেন। হ্যাঁ, ওকে। নোট নিন স্যার। তারপরের, হ্যাঁ, তারপরের আমরা রুলসে চলে আসি। তারপরেরটা কি? তারপরেরটা মনে হয় আমাদের কি রিপিট হয়েছে নাকি? ওয়্যার ইউ সাপোজ টু, ওয়াজ শি সাপোজ টু। আমরা কিন্তু সাপোজ টু দিয়ে অলরেডি একটা সেন্টেন্সের স্ট্রাকচার শিখে ফেলছি, তাই না? জি ম্যাম। জি হ্যাঁ, এবং সেটা হচ্ছে এখানে দেখেন, এটাও ইন্টারোগেটিভ সেন্টেন্সে, মানে প্রশ্নবোধক দিয়ে। ওয়্যার ইউ সাপোজ টু অথবা ওয়াজ ওয়াজ শি সাপোজ টু। হ্যাঁ, যে কথা ছিল কি, যেমন আমার কি তোমাকে ফোন করার কথা ছিল? যে ওয়াজ আই সাপোজ টু ফোন ইউ, ওয়াজ আই সাপোজ টু ফোন ইউ, আমার কি তোমাকে কল করার কথা ছিল বা ফোন করার কথা ছিল? সেই ক্ষেত্রে কি, ওয়াজ আই সাপোজ টু ফোন ইউ অথবা কল ইউ। হ্যাঁ, তারপর কি, তার কি রান্না করার কথা ছিল? ওয়াজ শি সাপোজ টু কুক, ওয়াজ শি সাপোজ টু সি কুক, তার কি রান্না করার কথা ছিল? সি হ্যাঁ, হ্যাঁ, সি হবে, কারণ আমাদের আসলে ম্যাক্সিমাম 90% বাংলাদেশে তো 90% মেয়েরাই রান্না করে, ছেলেরা তো করে না। করলেও হচ্ছে আসলে কালে ভদ্রে।
আরে রান্না করা লাগে ম্যাডাম, আমরা তো এখানে আরে তো আর আমাদের কেউ মহিলা কেউ নাই, আর নিজের রান্না নিজেই করে খাওয়া লাগে। হ্যাঁ, আপনারা হচ্ছেন এক্সেপশনাল ভাইয়া। জি ম্যাডাম। আর বাকি যেগুলা আছে যারা হচ্ছে বউকে ভালোবাসে, একটু বউকে রেসপেক্ট করে, বউয়ের দুঃখ কষ্ট বোঝে, তারাই আসলে রান্না করে। আদারওয়াইজ আসলে সেভাবে কেউ করে না। এটাই হচ্ছে রিয়েলিটি বাংলাদেশের। জি ম্যাডাম, কথা সত্য। ঠিক বলছি কি? জি ম্যাডাম, এক্স্যাক্টলি। থাক, আমরা এই আলোচনায় না যাই। হ্যাঁ, এই আলোচনা আমাদের টপিক না। তারপর কি আছে? কি হওয়ার কথা ছিল? হোয়াট ওয়াজ সাপোজ টু হ্যাপেন। হওয়ার কথা মানে, হ্যাঁ, হ্যাপেন মানে হচ্ছে কোনো কিছু ঘটা বা হওয়া, এই ক্ষেত্রে আমরা হ্যাপেন ইউজ করি। তাহলে হোয়াট ওয়াজ সাপোজ টু হ্যাপেন মানে কি হওয়ার কথা ছিল? হোয়াট ওয়াজ সাপোজ টু হ্যাপেন। ওকে, আচ্ছা, এটা নিয়ে মনে হয় আমাদের আর কোনো সমস্যা নেই। আসলে এটা আগেরই রুলস, এটা মনে হয় রিপিট হয়েছে। আচ্ছা, পরেরটা দেখি আমরা। স্পোকেন রুল 18, এটা একটু মনোযোগ দিয়ে দেখেন। এটাতে কি আছে? আমি তার মতো এত ড্যাশ না, অথবা সে আমার মতো এত ড্যাশ না। মানে কি? যে আমি আপনার মতো না, আপনি আমার মতো না। মানে ধরেন আপনি একটা কাজ পারেন, আমি আপনার মতো ওই কাজটা পারি না। বা ধরেন আপনি স্মোক করেন, আমি আপনার মতো অত স্মোক করি না, কিন্তু হয়তোবা আমি একটু স্মোক করি, কিন্তু আপনার মতো অত না। এইরকম কোন সেন্টেন্স বোঝাতে আমরা এই স্ট্রাকচারটা ফলো করব। যেমনটা ইংলিশে দেখেন, স্ট্রাকচারটা কিরকম? নট অ্যাজ ড্যাশ অ্যাজ, নট অ্যাজ নোটের পরে ড্যাশ। আস ড্যাশের মধ্যে কি? ড্যাশের মধ্যে মেইন জিনিসটা আমরা ঢুকাবো, তারপরে আবার অ্যাজ একটা। হ্যাঁ, প্রথম সেন্টেন্সটা আমরা দেই উদাহরণ, তাহলে আপনাদের জিনিসটা ক্লিয়ার হবে। যেমন কি, আমি তোমার মতো তত ধূমপান করি না। মানে আপনি যে লেভেলে ধূমপান করেন বা স্মোক করেন, আমি হয়তো স্মোক করি, কিন্তু আপনার মতো অত করি না। হ্যাঁ, সো এটা আমরা ইংলিশে কি বলবো? আই আই ডু নট স্মোক অ্যাজ মাচ অ্যাজ ইউ। মানে হ্যাঁ, আই ডু নট স্মোক অ্যাজ মাচ অ্যাজ ইউ মানে আমি তোমার মতো তত ধূমপান করি না। অথবা তারপরেরটা দেখেন, সে তার ভাইয়ের মতো কত এখানে একটা সৎ না। ডাউট ছিল, একটু ডাউট ছিল ম্যাডাম। হ্যাঁ, বলেন। ডাউট বলতে কি, এটা নট অ্যাজ, প্রথম নট অ্যাজটা তো একসাথেই হওয়ার কথা যে কোনো জায়গায়, তাই না? আচ্ছা, সরি। হ্যাঁ, একদম ঠিক বলেছেন। আই ডু নট অ্যাজ স্মোক অ্যাজ মাচ ইউ। হ্যাঁ, আই ডু নট অ্যাজ এটা ভুল আছে। স্মোক অ্যাজ মাচ ইউ। একটু জাস্ট প্রিন্টিং মিস্টেক হয়েছে আপনাদের আচ্ছা এখানে। আচ্ছা। একদম ঠিক ধরেছেন। তার মানে বোঝা যাচ্ছে যে আপনারা ক্লাসে একদম অ্যাটেন্টিভ। পরের সেন্টেন্সটা দেখেন, তাহলে বুঝতে পারবেন যে আসলে ভুলটা আগেটাতে কোথায়। সে জি তার ম্যাডাম, এর সাথে ভাইয়ের মতো দেখতে তো দেখার অত পরেই বুঝলাম। সৎ না। হ্যাঁ, শুনেন, সে তার ভাইয়ের মতো তত সৎ না। তাহলে কি? শি ইজ নট অ্যাজ অনেস্ট অ্যাজ হার ব্রাদার। হি ইজ নট অ্যাজ অনেস্ট অ্যাজ হার ব্রাদার মানে সে তার ভাইয়ের মতো তত সৎ না বা এত সৎ না। হ্যাঁ, যেটা দিবেন সেটাই। তারপরে কি আছে? আরেকটা দেই উদাহরণ আমরা। তারা তোমার মতো তত লোভী না। তারা তোমার মতো তত লোভী না। লোভী বাট তোমার মতো তত লোভী না। হ্যাঁ, তো আমরা এটাকে ইংলিশে কি বলবো? যে দে দে আর আর নট অ্যাজ নট অ্যাজ গ্রেডি অ্যাজ ইউ। গ্রেডি মানে কি? লোভী। লোভী। গ্রেড, হ্যাঁ, গ্রেড মানে হচ্ছে লোভ, সেই গ্রেড থেকে হয়ে গেছে গ্রেডি। গ্রেডি মানে হচ্ছে লোভী। তাহলে কি হবে? দে আর নট অ্যাজ গ্রেডি অ্যাজ ইউ মানে তারা তোমার মতো তত লোভী না। সেন্টেন্সটা একদম নতুন না আপনাদের কাছে, বলেন তো? জি ম্যাডাম, নতুন, কিন্তু এটা হ্যাঁ, মানে এক্স্যাক্টলি বোঝাচ্ছে ম্যাডাম হচ্ছে মাঝখানে কোনো কিছু মাঝখানে যেটা ভাবটা থাকবে। তত না, সেই জিনিসটা হচ্ছে নট অ্যাজ ড্যাশ হ্যাঁ, অ্যাজ, হ্যাঁ, মানে ড্যাশের ড্যাশের ড্যাশ জায়গায় ওই মানে তো মাঝখানে আসল কথাটা। আসল যে কথাটা কিসের মাঝখানে মতো বলে। না, যে ধূমপানের মতো না, বা হচ্ছে সৎ না বা লোভী না। এই যে মেইন যে ভার্বটা, সেইটা হচ্ছে জাস্ট মাঝখানে। তার আগে কি হবে? নট অ্যাজ, তারপর ভার্বটা মেইন জিনিসটা, তারপর আবার অ্যাজ, তারপর আবার কি তোমাকে তোমার সাথে বোঝাচ্ছে, না আমার সাথে বোঝাচ্ছে, না তার সাথে বোঝাচ্ছে, জাস্ট ওই ফর্ম অনুযায়ী আপনার ঠিক আছে। পার্সন গুলো বসায় দিব। দ্যাটস ইট।
ওকে, প্র্যাকটিস যখন করব এগুলো আরো ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, পরের রুলসে আসি। spoke has এবারে কি, এবারেরটা আরো অনেক সুন্দর, মানে মজার। যেমন কি, আমি যদি তুমি হতাম, যে ধরেন বলি না যে আমি যদি তুমি হতাম এই কাজটা করতাম, বা আপনার জায়গায় যদি আমি থাকতাম ভাই, তো উড়ায় ফাটায় দিতাম এই কাজ করে। তো আমরা এটাকে ইংলিশে কি করব, ইংলিশে কিভাবে বলবো? যে আমি যদি তার জায়গায় হতাম, আমি তাকে শাস্তি দিতাম। মানে ওই তো ছাড়ে দিছে, হ্যাঁ আপনি তো ছাড়ে দিতেন, আমি ছাড়ে দিতাম না। সো আমি যদি তার জায়গায় থাকতাম, আমি তাকে শাস্তি দিতাম। সো এটাকে আমরা ইংলিশে কিভাবে ইউজ করব? এটা স্ট্রাকচার হচ্ছে ইফ আই ওয়ার, আই উড। ইফ আই ওয়ার, সব জায়গায় কিন্তু আবার এখানে কমা বসাতে হবে, ঠিক আছে? ইফ আই ওয়ার, আই উড, মানে Manish. আমি যদি তুমি হতাম। সো আমি যদি তার জায়গায় হতাম বা আমি যদি তুমি হতাম, আমি তাকে শাস্তি দিতাম। তাহলে কি হবে? ইফ আই ওয়ার ইউ, একদম স্ট্রাকচার ফলো করেন। ইফ আই I ওয়ার were ইউ, হ্যাঁ তুমি হতাম, ইফ আই ওয়ার ইউ, তারপরে কি হবে? শুরু পানিশ হবে কি? আই উড, হ্যাঁ আই উড দিয়ে শুরু হবে। আই উড পানিশ হিম। পানিশ মানে কি? শাস্তি। তো ইফ আই ওয়ার ইউ, আই উড পানিশ হিম, মানে আমি তাকে শাস্তি দিতাম। তারপরের সেন্টেন্স কি আছে বলেন তো? আমি আমি যদি যদি বস বস হতাম হতাম চাকরি ছেড়ে তাকে দিতাম। হ্যাঁ, I সো were him. বলেন কায়সার ভাইয়া, বলেন এটা। If I were him, I would quit my job. Quit my job. হ্যাঁ, Job. কুইট হবে কিন্তু কোয়াইট না। কোয়াইট মানে Quit চুপচাপ থাকা, job. আর কুইট, কুইট মানে কি? ছেড়ে দেওয়া, ছেড়ে শেষ দাও। করা। হ্যাঁ, ওই জায়গা থেকে সুইচ করে অন্য জায়গায় যাওয়া, সেটাকে বলে কুইট। হুম সো ইফ আই ওয়ার হিম, আই উড কুইট মাই জব, মানে আমি যদি বস হতাম চাকরি ছেড়ে কবেই দিতাম। এইটার Him মানে মানে হচ্ছে এখানে boss। হ্যাঁ, আই উড কুইট মাই জব, আমি চাকরি ছেড়ে দিতাম। তারপরেরটা কি? রাসেল ভাইয়া বলেন। আমি হলে ওখানে যেতাম না। হুম ইফ আই ওয়ার ইউ, আই উডেন্ট গো দেয়ার। এটার বাংলাটা কিন্তু এখানে ভুল আছে, আমি হলে ওখানে যেতাম না। না, আমি মানে তোমার জায়গায় থাকলে বা হলে তো ওখানে যেতাম না, এটার বাংলাটা কিন্তু এরকম হবে। হ্যাঁ, If I were you, জি। মানে আমি তোমার জায়গায় হলে ওখানে যেতাম না। হ্যাঁ, আমি তোমার জায়গায় হলে ওখানে যেতাম না। যে I আসলে don't এটাকে go। শর্ট ফর্মে আমরা এভাবেও বলতে পারি যে আসলে আমি হলে ওখানে যেতাম না, মানে I আপনি তো don't। আসলে ওইটা মিন করেই বলবেন তাই না, যে আমি হলে ওখানে যেতাম না, মানে তোমার জায়গায় যদি আমি থাকতাম আমি যাইতাম না। সেটাকে আমরা ইংলিশে কি বলবো? ইফ আই ইফ ওয়ার আই ইউ, ওয়ার ইউ, আই আই উডেন্ট গো উডেন্ট দেয়ার। গো দেয়ার। হ্যাঁ, তাহলে এখানে যেহেতু উডেন্ট যেতাম হলো কেন? না। হ্যাঁ, উডেন্ট হবে তো, কারণ হচ্ছে এখানে তো যেতাম না। আগের গুলো হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে, আর এটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্সে। নেগেটিভ না থাকলে তো বোধকের, না হবে। না সো বোধকের উড, কারণে উডেন্ট উড এর হয়েছে। পর কি যোগ হবে তখন? উড জি নট, ম্যাডাম। আই উড নট। সেটাকে আমরা সংক্ষেপে কি বলছি? আই উডেন্ট গো দেয়ার। ইফ আই ওয়ার ইউ, আই উডেন্ট গো দেয়ার। বুঝতে পারছি? জি ম্যাডাম, বুঝতে পারছি। আই থিংক হ্যাঁ আমরা সব ক্লিয়ারলি বুঝতে পারলাম। সো আমরা এই 19টা পয়েন্টই মনে রাখবো, ঠিক আছে? 1 থেকে 19 সবগুলো আবার রিভাইজ দিব, কিন্তু আমরা ম্যাডাম শুধু 13 থেকে 19 পর্যন্ত হোমওয়ার্ক সাবমিট করব। মানে বাসায় 200 আমরা সবই দেখবো, কিন্তু মানে 13 থেকে 19 পর্যন্ত আমরা হোমওয়ার্ক গুলো লিখবো, হাতে লিখবো এবং ভয়েস মেসেজ দিব ফাতেমা আপুর মতো। এক্স্যাক্টলি। আমিও কি 13 থেকে দিব? কারণ আমি 13 থেকে জি দিয়েছিলাম। আপু, আপনিও 13 থেকেই দিবেন, 13 থেকে 19 পর্যন্ত। আমরা তো সবাই দিতেই 13 পারছি না থেকে ম্যাডাম, 19 আমি তো পর্যন্তই দিতেই দিবেন। পারছি না, আমি তো টাইমই পাচ্ছি না লেখার। না না, দিতেই তো আমার পারছি কথা না শুনেন লেখা। আগে। 13 থেকে 19 পর্যন্ত আমরা সবাই দিব, কিন্তু আসলে আমরা 1 থেকে 19 পর্যন্ত বাসায় এমনিতে রিভাইজ দেব নিজের মতো, পড়বো একটু পয়েন্ট গুলো, ঠিক আছে? আমি তো সে প্রথমে 4 পর্যন্ত এতগুলো লিখে লেখা তো আমি সম্ভব না, সো আপনারা যতটুকু পড়ানো হয়েছে শুধু অতটুকুই লিখবেন, কিন্তু আপনাদের মনে রাখার জন্য আপনারা একটু নিজেরাই রিভাইজ দিবেন বাসায়, ঠিক আছে? জি ম্যাম। ওকে, রিয়া আপু কি ক্লাসে আছেন? রিয়া আপু কি লিভ নিছেন নাকি আপনি আছেন? আছে তো। মিউট মিউট। কি এখন জয়েন করলো? ও আচ্ছা, সমস্যা নাই, ঠিক আবার আছে। লিস্ট করলো।
আচ্ছা সমস্যা নেই। উনার হয়তোবা নেটওয়ার্কের প্রবলেম। সো আমরা হচ্ছে কি বললাম? একটা কথা বলছিলাম যে যারা হোমওয়ার্ক সাবমিট করব তারা কাইন্ডলি একটু সময় নিয়ে আগেই করব, হ্যাঁ? যাতে আমি একটু চেক করতে পারি ঠিকমতো। যে এমন টাইমে দিলাম দেখা গেল যে আমি হয়তো কোনো ব্যস্ততার কারণে দেখতে পারলাম না। হ্যাঁ? সো আমরা একটু এটা মাথায় রাখবো। আর অবশ্যই সবাই ক্লাসে জয়েন করার ট্রাই করব আরকি। হ্যাঁ, বুঝতে পারছি সবাই আসলে আপনারা ব্যস্ত। কেউ যেহেতু স্টুডেন্ট মানুষ না, একজন শুধু স্টুডেন্ট। বাকিরা সবাই আসলে যার মতো কাজে আমরা ব্যস্ত। তারপরও যেহেতু আমরা শেখার জন্য আসছি, টাইমটা আমাদের আসলে একটু কষ্ট করেই বের করতে হবে, হ্যাঁ? জি ম্যাডাম, ইনশাআল্লাহ তো ঠিক আছে করতেছি। তাহলে ভালো থাকেন। নেক্সট ক্লাসে আমাদের দেখা হবে। ইনশাআল্লাহ। ওকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।